এই যে নারীরা পরক্রিয়ায় জড়িয়ে যাচ্ছে এটার কিন্তু একটা কারণ না, অনেক কারণ আছে। সেই কারণগুলো কিছু কারণ আমি তোমাদের সঙ্গে বলছি। দেখো, এই যে যখন স্বামীরা বাইরে কাজ করতে যায় তখন সারাদিন স্ত্রী কোনো খবর নেয় না, সে কি খাচ্ছে দাচ্ছে, একটু হলেও কিন্তু এর মাঝেও তার খবর নেওয়া, বা বাড়িতে এসে তার সাথে একটু ভালো মুখে দুটো কথা বলা। এবার তার সাথে তো ভালো মুখে কথা বলেই না, অনেকে আছে এরকম দেখায় যে কাজ করে এসেছি, যেন এই বিশ্বটাকে জয় করে এসেছি। আচ্ছা, কাজ তো করে আসতেই হবে, নারীও ঘরে কাজ করে আর একটা পুরুষও বাইরে কাজ করে, এটা আমাদের দায়িত্ব কর্তব্য। তো স্বামী স্ত্রী দুজনকে আমাদের এই ব্যাপারটা কিন্তু মেনে নিতে হয়। তো স্ত্রী কী করে না, স্ত্রীও কাজ করে। তো তুমি তখন ঘরে এসে স্ত্রীর কী চায় তার একটু প্রশংসা করা, তার পাশে দাঁড়িয়ে একটু হাসি মুখে দুটো কথা বলা। দেখো, একটা মেয়ে কিন্তু সবসময় একটু স্বামীর কাছে ভালোবাসা চায়। আমি কিন্তু সব মেয়েদের কথা বলছি না, অবশ্য কিছু কিছু মেয়ের লক্ষণ বলছি, আর কিছু মেয়ের লক্ষণ যা সেটা আমি বলতে পারবো না। কিন্তু ভালো ভালো কিছু মেয়েও অনেক সময় না খারাপ হয়ে যায় স্বামীর কারণে, স্বামীর একটু ভুলের কারণে, সেটাই আমি বলছি। তো দেখা যায় তুমি একদিন তো সপ্তাহে ছুটি পাও, স্ত্রীকে নিয়ে কোনো মন্দিরে গিয়ে সেখানে ঘুরে আসলে। অবশ্যই আমরা সনাতনীদের কি নিয়ম, একটা কথা মনে রেখো, আমাদের কিন্তু ভগবানের পুজো করা, আমাদের কিন্তু কীর্তন শোনা, ভাগবত পাঠ শোনা, এটা কিন্তু আমাদের অবশ্যই উচিত। জানো তো, একদিন হলেও কিন্তু আমাদের কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা, একটু ঘুরে আসা। বা তোমার ঘরের স্ত্রী যদি দীক্ষিত না থাকে, তাকে দীক্ষা দিয়ে দাও, দীক্ষাগুরু ধরিয়ে দাও, সেই গুরুর সাথে সে এই ধর্ম সম্পর্কে অনেক কিছু আলোচনা করবে, অনেক কিছু বুঝতে পারবে। তাতে কি হবে জানো তো, তাতে তার মনটা অনেক পবিত্র হয়ে যাবে। দেখবে আস্তে আস্তে তার মনের চঞ্চল ভাবটা অনেকটাই কেটে যাবে। করে দেখো, তাকে নিয়ে একদিন হলেও সপ্তাহে ঘুরতে বেরাও, তার মনের কথাগুলি বোঝার চেষ্টা করো। সে একটা ভুল করলে সেই কথাগুলিকে, হ্যাঁ অবশ্যই সবাই তো বোঝে না, একটু বুঝিয়ে বলার চেষ্টা করো। তাকে ধর্মপথে অবশ্যই মনটাকে নিয়ে যাও, তুমি নিজে ধর্মপথে যাও, স্ত্রীর হাত ধরে স্ত্রীকেও ধর্মপথে নিয়ে যাও, তাকে বোঝাও যে আমরা সনাতনী, আমাদের ধর্ম হচ্ছে আসল কথা, আমাদের কিন্তু সংসারও করতে হবে, আবার ধর্ম কর্মর দিকেও একটু হলেও মন দিতে হবে। তোমার সন্তানকে হাত ধরে মন্দিরে নিয়ে যাও, এরকমভাবে এক এক জায়গায় কি এক এক দিন একটু ঘুরে আসো, তাতে তোমার স্ত্রীর মনটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে আর ভালো লাগবে। তার মাঝে মাঝে একটু খবর নাও, সে কি পছন্দ করে, অন্তত তুমি সব কিছু না পারলেও একটু হলেও তার পছন্দের কোনো জিনিসগুলি তাকে এনে দেওয়া, এইভাবে করে তার কেয়ার নেওয়া। আমরা করি কি, এই যে ছেলে কি মেয়ে কি বিয়ে হলে না আমরা দায়িত্ব ছেড়ে দিই, আগে আমরা কত ভালোবাসা দেখাই, কিন্তু বিয়ের পরেও কিন্তু মাঝে মাঝে একটু স্ত্রীকে ভালোবাসা দেখাতে হয়, আর স্ত্রীরও কিন্তু পুরুষকে দেখাতে হয়। দুজনেরই কিন্তু স্বামীকে ধরে রাখারও কিন্তু স্ত্রীর দায়িত্ব আছে, আর একটা স্বামীরও স্ত্রীকে ধরে রাখার দায়িত্ব আছে। এইভাবে করে দেখো, একটু হলেও তোমার সংসারে শান্তি আসবে।